ওয়েলকাম বন্ধুরা, সকলকে জানাই ডিএস কম্পিউটার ইনস্টিটিউটের নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে স্বাগত। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা অ্যাটেন্ডেন্স শিট কিন্তু রাখা আছে। এই অ্যাটেন্ডেন্স শিটটি কিন্তু আমি খুব সহজে কিভাবে বানিয়েছি এই ভিডিওটা আপনাদের এই অ্যাটেন্ডেন্স শিট শেখানোর জন্য। তো সবার প্রথমে দেখি এই অ্যাটেন্ডেন্স শিটের এখানে কিছু দেখুন, আমার প্রেজেন্ট ডে, এবং হলিডে তিনটা কিন্তু আলাদা আলাদা কলম রাখা। এই কলমগুলো কিন্তু এই অ্যাটেন্ডেন্স এর উপর বেস করে সব ডেটাগুলো এখানে চলে এসেছে। তো দেখুন এখানে প্রেজেন্ট ডে যেরকম আছে, প্রেজেন্ট ডে পি দিয়ে ডিনোট করেছি এবং হলিডে এইচ দিয়ে এবং অ্যাবসেন্ট এ দিয়ে। তো আমি যদি প্রেজেন্টের পিটাকে অ্যাবসেন্টে পরিবর্তন করে দিই, দেখি এখানে ডেটার কোনো পরিবর্তন দিয়ে যখনই এন্টার বাটনে চাপ দেবো, দেখুন আমার ডেটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়। এখানে করে দেখি আমি অ্যাবসেন্ট, দেখুন এখানে কিন্তু আমার ডেটা কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে। আশা করি এইরকম টাইপের অ্যাটেন্ডেন্স শিট আপনিও যদি বানাতে চান তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিও শেষে আপনিও কিন্তু এরকম অ্যাটেন্ডেন্স শিট নিজে নিজে তৈরি করতে পারবেন এবং আমি চেষ্টা করব সবচেয়ে কম সময়ে এবং সবচেয়ে কম ফর্মুলা ব্যবহার করে এই অ্যাটেন্ডেন্স শিটটি আপনাদেরকে বানিয়ে দেখ। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি এই অ্যাটেন্ডেন্স শিটে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোই আমি ব্যবহার করছি। আমি আপনাদেরকে আর এক্সট্রা করে লিখে ডেটা দেখাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি এই ডেটাই ব্যবহার করে দেখাচ্ছি। সেক্ষেত্রে আমি এই ডেটাগুলোকে কপি করে আমি নতুন শিটের মধ্যে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়া মাত্র এখানে ডেটাগুলো কিন্তু আমার অগোছালো অবস্থাতে চলে এসেছে। এগুলোকে একটু ম্যানেজ করে নিই, তো আমার ডেটা কিন্তু ম্যানেজ হয়ে গেছে। তো আমি এখানকার যে প্রেজেন্ট ডে আছে এগুলোকে ডিলিট করে দিয়ে আপনাদেরকে আমি দেখাবো এখানে র ডেটা রাখা আছে। র ডেটা থেকে আমরা ডেটা কিভাবে বের করলাম, অ্যাটেন্ডেন্সের ডেটাগুলো আমাদের প্রেজেন্ট ডে কত আছে, অ্যাবসেন্ট ডে কত আছে, হলিডে কত আছে সেটা বের কি করে করতে হয়। তো প্রেজেন্ট ডে তে আমি এখানে ক্লিক করে রেখেছি। তো প্রেজেন্ট ডে কি করে বের করতে হয়, সবার প্রথমে আমি ইকুয়াল দিয়ে দিব। ইকুয়াল দেওয়ার পরে আমি একটা ফর্মুলা ব্যবহার করবো, সেটা হচ্ছে কাউন্ট ইফ, COUNTIF। কাউন্ট ইফ ফর্মুলা লেখার পরে আমাকে এখানে সবার প্রথমে রেঞ্জ দিতে হবে, যে কোন রেঞ্জের মধ্যে থেকে আমি প্রেজেন্ট ডে বের করতে চাই। তো তার জন্য আমি এখান থেকে পুরো ডেটাটাকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পরে কমা দিয়ে এখানে ক্রাইটেরিয়া বলছে। তো যেহেতু আমি প্রেজেন্ট ডে বের করতে যাচ্ছি, যার কারণে আমি ডবল কোটেশন এখানে পি লিখে দিই। ডবল কোটেশন পি লিখে ডবল কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার বাটনে চাপ দেওয়া মাত্র কিন্তু দেখুন আমার প্রেজেন্ট ডে চলে আসে। এরপরে এখানে ফিল হ্যান্ডেল ডবল ক্লিক করব ফিল হ্যান্ডেলের মধ্যে। তো আমার পরবর্তী ডেটাগুলো কিন্তু অলরেডি। এরপরে আমরা অ্যাবসেন্ট ডে বের করবো। সমান সমান দিয়ে আমরা কাউন্ট ইফ ফর্মুলাটা আবার লিখে দিব, কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট। আবার আমি এখান থেকে রেঞ্জ সিলেক্ট করে দেবো। রেঞ্জ সিলেক্ট করে দেওয়ার পরে দেবো কমা দিয়ে ডবল কোটেশনে এখানে বের করবো আমি অ্যাবসেন্ট। তো অ্যাবসেন্ট যেহেতু এ দিয়ে ডিফাইন করা আছে, তো আমি ডবল কোটেশনে এ লিখে দিব, ব্র্যাকেট কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন আমার এখানে অ্যাবসেন্ট ডে কিন্তু চলে আসে। আমি ডবল ক্লিক করবো, নিচের গুলো কিন্তু আমার অটোমেটিক ফিল হয়ে যাবে। তো পরবর্তী হলিডে, তো হলিডেও সেম ভাবে সেম ফর্মুলা ব্যবহার করবো, সমান সমান কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট রেঞ্জ এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। রেঞ্জ সিলেক্ট করে দেওয়ার পরে কমা দেবো, কমা দিয়ে আমাকে কিন্তু হলিডে এইচ দিয়ে ডিফাইন করা আছে, জন্য আমি এখানে এইচ লিখে দেবো। ডবল কোটেশনে এইচ লিখে কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দাও চাপ দেওয়া মাত্র আমার এখানে ডেটা চলে এসেছে। এরপর আমি ডবল ক্লিক করবো, আমার হলিডে কিন্তু টোটাল বেরিয়ে চলে এসেছে। তো আমি যদি এই ডেটাগুলোকে চেঞ্জ করি, দেখুন এই ডেটাগুলো কিন্তু অটোমেটিক কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।